প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। ভিন্ন রকম স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মাসুদ রানা। আমাদের আজকের আলোচনায় থাকছে একাদশ দ্বাদশ শ্রেণীর রসায়নের প্রথম পত্রের মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধনের একটি অংশ হচ্ছে সংকরায়ন। আমরা আলোচনা করব বিভিন্ন সংকরণ অরবিটাল বা সংকর অরবিটালের গঠন চিত্র নিয়ে আজকে আমরা মেইনলি আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী, প্রথমে জানা যাক যে সংকর অরবিটালটা কি। আমরা আগের ক্লাসগুলোতে সংকরায়ন নিয়ে একটু আলোচনা করেছিলাম, তো সেই ক্লাসগুলোর ধারাবাহিকতায় আজকে থাকবে সংকর অরবিটাল নিয়ে আলোচনা। তো সংকর অরবিটালটা কি? সংকর অরবিটাল হচ্ছে একই পরমাণুর যোজ্যতা স্তরের সমশক্তিসম্পন্ন অরবিটালগুলো যখন পরস্পরের সাথে সংমিশ্রিত হয়ে একদম সম্পূর্ণ নতুন সম-আকৃতির সমশক্তি সম্পন্ন এবং সমতুল অর্থাৎ আইডেন্টিক্যাল যে অরবিটালগুলো তৈরি করে সেই অরবিটালগুলোকে আমরা বলি সংকর অরবিটাল। আর এই সংকর অরবিটাল তৈরি করার প্রসেস বা প্রক্রিয়াকে আমরা বলি সংকরায়ন বা হাইব্রিডাইজেশন। তবে সংকরায়ন বা সংকর অরবিটাল বিভিন্ন ধরনের হতে পারে, তবে প্রধানত সংকর অরবিটালকে আমরা 7টি ভাগে ভাগ করতে পারি। সেটি হচ্ছে কি আমাদের sp, sp2, sp3, dsp2, dsp3, d2, sp3, d3, sp3, এই 7 প্রকারের প্রধানত অরবিটালগুলো আমাদের থাকে এবং সেগুলো নিয়ে আমাদের বিশদ বা বিস্তারিত আলোচনা থাকবে। তবে এখন আমি আলোচনা করব তোমাদের জন্য sp সংকরায়ন। sp সংকরায়নটা কি? একটি সুন্দর ছোট্ট এক্সাম্পলের মাধ্যমে যদি আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি, আমার মনে হয় তোমরা বিষয়টা সুন্দর করে বুঝতে পারবা। প্রিয় শিক্ষার্থী, দেখো, এখন যদি আমি এগুলো একটা এক্সাম্পল দেই, সেটি মনে করো এক্স হচ্ছে একটি পরমাণু। হ্যাঁ, এক্স একটি পরমাণু। এখন এই এক্স পরমাণু ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় সর্বশেষ শক্তি স্তরে সে ধরো 2s2 2p 2p1 মনে করো 2p1। যদি আমরা এক্সটাকে আমরা এক্সাইটেড করানো হয় তাহলে কী হবে? 2s1 2px1 2py1। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, এই যে 2s1 2px1 2py1 এইগুলোকে আমরা বলবো বিশুদ্ধ অরবিটাল, অর্থাৎ এই অরবিটাল এখনও সংকরায়ন ঘটেনি বা সংকর অরবিটাল তৈরি হয়নি। এখান থেকেই আমরা কীভাবে সংকর অরবিটাল তৈরি করব সেগুলো আমরা বোঝানোর চেষ্টা করব। মনে করো এখানে একটি এস দুইটি পি অরবিটাল, অর্থাৎ তাহলে কি আর sp2 হওয়ার কথা, তাই না? এই অরবিটালগুলো অবশ্যই বিভিন্ন শক্তির এবং বিভিন্ন আকারের। আমরা জানি এস অরবিটালটা কি গোলাকার আর পিটা কি ডাম্বেল আকৃতি, তাই না? এখন এই গোলাকার এবং ডাম্বেল আকৃতির অরবিটালগুলো বা বিশুদ্ধ পারমাণবিক অরবিটালগুলো যখন আমরা সংমিশ্রিত করব, ধরো এটা এস, তাহলে এটা কি? এটা কি পিএক্স, এটা কি হবে পিওয়াই, তাহলে এটা কি পিএক্স, এটা পিওয়াই। যেহেতু পিজেড নাই আমরা এটা দেখাবো না, তাহলে এটা এ ওয়াই অক্ষ বরাবর, এটা কি জেড অক্ষ বরাবর, এটা ওয়াই অক্ষ বরাবর, এটা কি জেড অক্ষ বরাবর, এটা হচ্ছে কি এক্স অক্ষ বরাবর। হ্যাঁ, এখন সংকরায়নের শর্ত হচ্ছে বা হাইব্রিড অরবিটাল তৈরি করার নিয়মটা হচ্ছে যে কোনো একটি পরমাণুর বহিঃস্তরের যে বিশুদ্ধ অরবিটালগুলো রয়েছে বিভিন্ন আকৃতির এবং বিভিন্ন সমশক্তি সম্পন্ন, সেগুলো আমরা কি একত্রে মিশ্রিত করব। মিশ্রিত করার পরে যে অরবিটালগুলো পাবো তারা প্রত্যেকটা অরবিটাল হবে আইডেন্টিক্যাল, অর্থাৎ সম-আকৃতির, সমতুল, সমশক্তি সম্পন্ন। তবে একটি কথা বলে রাখি, হাইব্রিড অরবিটাল বা সংকর অরবিটালগুলো বিশুদ্ধ অরবিটালের চেয়ে অধিক স্থায়িত্ব। ঠিক আছে? আচ্ছা, এখন এটা আমরা সংকর কী করবো? এটা আমরা সংকরায়ন ঘটাবো। এটা হ্যাঁ সংকরায়ন করার ফলে আমরা যে অরবিটালগুলো পাবো, আমি বলেছি সংকরায়নের ফলে যে হাইব্রিড বা সংকর অরবিটালগুলো উৎপন্ন হবে সেগুলো অবশ্যই আইডেন্টিক্যাল বা সমতুল, সম-আকৃতি এবং সমশক্তি সম্পন্ন। তাহলে যেহেতু সম-আকৃতির, তাহলে এগুলোকে আমরা আইডেন্টিফাই করব। এটা একটা, এটা একটা, এটা একটা। প্রিয় শিক্ষার্থী, দেখো এগুলোকে আমরা ψ1 ψ2 এবং ψ3 দ্বারা চিহ্নিত করব।
দেখো তো এটা ছিল গোলাকার ডাম্বেল আকৃতির এবং অক্ষ ভিন্ন, কিন্তু সংকরায়নের ফলে আমরা পেয়েছি একদম কি সম আকৃতির, সমতল এবং সমশক্তি সম্পন্ন অরবিটালগুলো আমরা পেয়েছি। এইগুলো হলো আমাদের সংকর অরবিটাল। এখানে একটা ছিল এস, এটা পি, এটাও পি, তার মানে কি এখানে এটা হচ্ছে আমাদের sp2 সংকর অরবিটাল। আমাদের হচ্ছে এটাও, এখানেও আমরা sp2 সংকর অরবিটাল, এটাও আমাদের sp2 সংকর অরবিটাল এবং এটাও আমাদের sp2 সংকর অরবিটাল। অর্থাৎ তিনটা ভিন্ন ধরনের অরবিটাল, পারমাণবিক বিশুদ্ধ অরবিটাল সংকরণের ফলে আমরা একই আকৃতির যে অরবিটালগুলো পেয়েছি সেগুলোর নাম হলো sp2 সংকর অরবিটাল, sp2 সংকর অরবিটাল, sp2 সংকর অরবিটাল। এখানে আরও একটি বিষয় লক্ষণীয় যে দেখো তো প্রত্যেকটা পারমাণবিক বিশুদ্ধ অরবিটালে একটি করে ইলেকট্রন ছিল, সো এখানেও একটি করে ইলেকট্রন আমাদের থাকবে। আচ্ছা এখানে দিলাম, হ্যাঁ, ইলেকট্রন একটি, ইলেকট্রন একটি, ইলেকট্রন একটি, যাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি। এবং আমরা এখানে যে সংকর অরবিটালগুলো পাইলাম সেগুলো কিন্তু এভাবে বিদ্যমান থাকবে না, তারা অবশ্যই একটি যুক্ত বা জ্যামিতিক স্ট্রাকচারের মাধ্যমে গঠিত হবে। একটা জ্যামিতিক স্ট্রাকচার বা গঠন বা হ্যাঁ এরকম একটা কি আকৃতি সৃষ্টি করবে। যেহেতু প্রত্যেকটা সংকর অরবিটালে একটি করে ইলেকট্রন বিদ্যমান, আমরা আজীবন শুনে এসেছি বা আজীবন জেনে আসছি যে ইলেকট্রন সমূহ পরস্পরকে বিকর্ষণ করে। যদি এরা এই সংকর অরবিটাল, ধরো মনে করো এই তিনটা আমাদের কি অরবিটাল, সংকর অরবিটাল, যদি তিনটা সংকর অরবিটালকে আমরা একত্রিত নিয়ে আসি তাহলে এরা কখনো এক জায়গায় থাকবে না, কারণ পরস্পরকে বিকর্ষণ করবে। এরা এমনভাবে অবস্থান করবে বা এমন দূরত্বে, সর্বোচ্চ দূরত্বে অবস্থান করবে যেখানে তাদের কোনো বিকর্ষণ বল কাজ করবে না। সেই অবস্থানটা হবে তাদের জন্য একটি স্থায়িত্ব বা স্থায়ী কাঠামো। আমি আবারও বলছি, যেহেতু প্রত্যেকটা সংকর অরবিটালে একটি করে ইলেকট্রন বিদ্যমান, কাজেই এই ইলেকট্রনগুলো পরস্পরকে বিকর্ষণ করার কারণে এই সংকর অরবিটালগুলো কখনোই একসাথে যুক্ত আকারে থাকবে না। অবশ্যই তাদের এই বিকর্ষণের কারণে একটি জ্যামিতিক স্ট্রাকচার গঠন করবে। স্ট্রাকচারটা কেমন হবে? এই অরবিটাল এবং এই অরবিটালগুলোর মধ্যে যখন তাদের এমন একটা নির্দিষ্ট দূরত্ব অবস্থান করবে যেখানে তাদের কোনো বিকর্ষণ বল কাজ করবে না, সেখানে গিয়ে তারা স্থায়িত্ব লাভ করবে এবং সেখানে একটা কি অ্যাঙ্গেল বা কৌণিক কোণ উৎপন্ন করবে। বুঝতে পেরেছ? তাহলে এই তিনটার আকারটা ঠিক কেমন হবে? অবশ্যই একটা ত্রিভুজ আকৃতির হবে। কী হবে? একটা ত্রিভুজ আকৃতির হবে। সেগুলো আমরা sp2, sp3 বা sp সংকরায়ন যখন আমি অরবিটাল চিত্রের সাহায্যে বোঝাবো তখন এগুলো তোমরা সুন্দর করে বুঝতে পারবা। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা আলোচনা করব sp সংকরায়নটা কি। এখানে যেহেতু বলা হয়েছে sp সংকরায়ন, তার মানে একটি s একটি p অরবিটাল এর অধিক্রমণের ফলে যে সংকরায়ন সৃষ্টি হবে বা সংকর অরবিটাল তৈরি হবে সেটা হচ্ছে sp হাইব্রিড অরবিটাল বা sp সংকরায়ন। ঠিক আছে? এখন দেখো আমরা একটি এস একটি পি অরবিটাল। প্রিয় শিক্ষার্থী দেখো, আমরা জানি এস অরবিটালটা কি গোলাকার। কি এটা? গোলাকার। এস হলো গোলাকার। এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা কি আমাদের জেড অক্ষ। ঠিক আছে? এটা আমাদের জেড অক্ষ এবং একটি পি অরবিটাল থাকবে, সেটি আমরা এক্স অক্ষ বরাবর দেখানোর চেষ্টা করব। এটা আমাদের কি পি অরবিটাল ডাম্বেল আকৃতির। এটা হলো কি পি এক্স, এটা হচ্ছে পি ওয়াই, আমাদের দরকার নেই আপাতত পি জেড। আমরা এসপি যেহেতু আমরা সংকরায়ন করব সেক্ষেত্রে একটি এস এবং একটি পি অরবিটাল নেব, যে কোনো পরমাণুর বহিস্তরেরটা। যদি এটা সংকরায়ন ঘটানো হয়, ধরো এটা আমরা কী করবো, আমরা সংকরায়ন করব। সংকরায়ন করলে সংকরায়ন যখন করানো হবে এই এস গোলাকার এবং পি ডাম্বেল আকৃতি, এই আকার থাকবে না। এখানে একটি আইডেন্টিক্যাল আকার থাকবে এবং সেখানে দুটি সংকর অরবিটালের সৃষ্টি হবে এবং সেটা সম-আকৃতির সমতল একদম সমান শক্তির সম্পন্ন। তাহলে এটা কীভাবে হলো? এটা ঠিক এভাবে হবে, এই একটা এই একটা। আমি আগে বলেছি, তাহলে এটা কি ψ1 ψ2 এবং এখানে থাকবে একটি ইলেকট্রন। ওকে, তাহলে কি দাঁড়ালো? এটা ψ1 এবং ψ2 হচ্ছে আমাদের একটা সংকর অরবিটাল।
তারা হবে কি আইডেন্টিক্যাল, অর্থাৎ একই আকৃতির, সম আকৃতির বা সমতুল্য। এখন এই সংকরণের ফলে যে এই আইডেন্টিক্যাল এসপি অরবিটাল, এটার নাম হচ্ছে এসপি হাইব্রিড অরবিটাল, এটা হচ্ছে এসপি সংকরিত বা সংকরায়িত অরবিটাল। ঠিক আছে, এই সংকরায়িত বা সংকরিত অরবিটালগুলো কখনোই একত্রে এভাবে থাকবে না, অবশ্যই তারা একটা জ্যামিতিক কাঠামো গঠন করবে। কারণ আমি আগে বলেছি এদের মধ্যে একটি ইলেকট্রন থাকার কারণে এরা পরস্পরকে বিকর্ষণ করবে। এখন এসপির গঠনের ক্ষেত্রে দেখা যাবে এরা যখন পরস্পরকে বিকর্ষণ করবে তারা অবশ্যই সরল রৈখিক জ্যামিতিক কাঠামো গঠন করবে, যাদের কোণের মান হবে কত 180 ডিগ্রি বা সরল রৈখিক। ঠিক আছে, এখন এটাই হলো আমাদের কি এসপি সংকরায়নের অরবিটাল চিত্র। আমি একটা উদাহরণের মাধ্যমে এখন এসপি সংকরায়নটা বোঝাবো, একটা যৌগের উদাহরণ দেব। সেটি হলো আমাদের অতি পরিচিত একটি হাইড্রোকার্বন ইথাইন বা অ্যাসিটিলিন। দেখো আমরা ইথাইনের সংকেতটা জানি আমরা, সেটি হলো কি CH ট্রিপল বন্ড সিস, এর নাম কি ইথাইন, অর্থাৎ বা C2H2, হ্যাঁ এটার নাম কি ইথাইন। এখন দেখো এই ইথাইনের কেন্দ্রীয় পরমাণুকে কার্বন, আমরা কেন্দ্রীয় পরমাণুর বহিস্তরের অরবিটালগুলো নিয়ে কিন্তু আমরা হাইব্রিড অরবিটাল তৈরি করেছি। কাজে আমরা এখানে কেন্দ্রীয় পরমাণু কার্বন নিয়ে আমরা কাজ করব। সেক্ষেত্রে আমি কার্বনের ইলেকট্রন বিন্যাস এখানে আমি দেখানোর চেষ্টা করেছি, তোমরা দেখতে পাচ্ছ। এখন কার্বন পরমাণুকে যদি আমরা এক্সাইটেড করানো হয় তাহলে বহিস্তরে ইলেকট্রনগুলো বেজোড় অবস্থার সৃষ্টি হবে, 2px 2py অ্যান্ড 2pz। তো দেখতে পাচ্ছি আমরা এস থেকে একটা 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 একটা, হ্যাঁ এই দেখো আমাদের 4টা বেজোড় ইলেকট্রন এখানে সৃষ্টি হয়েছে। যেহেতু আমরা কি এসপি সংকরায়ন নিয়ে আলোচনা করছি, কাজেই আমরা এই কার্বন পরমাণুর বহিস্তর থেকে আমরা দুটো অরবিটাল নিয়ে কাজ করব, 2s এবং 2px নিয়ে কাজ করব। ঠিক আছে, যদি তাই করা হয় তাহলে যেহেতু আমরা এসপি সংকরায়ন নিয়ে কাজ করছি বা কাজ দেখাবো, কাজে এই কার্বন পরমাণু থেকে একটি এস এবং একটি পি বিশুদ্ধ অরবিটাল নিয়ে যখন আমরা সংকরায়ন করাবো সেখানে আমরা সংকর অরবিটাল বা হাইব্রিড অরবিটাল পাবো। সেই অরবিটালটা হবে কি আইডেন্টিক্যাল বা একই আকৃতির, সম আকৃতির বা সমতুল। তাহলে আমরা কি পাচ্ছি এখানে, যদি তাই হয় তাহলে এটা এবং এটা পাবো, দুটা আমরা সমাকৃতির এবং সমতুল্য হাইব্রিড অরবিটাল পাবো, যাদের নাম হবে, এটার নাম হচ্ছে এসপি সংকরিত অরবিটাল, এটার নাম হবে কি এসপি সংকরিত অরবিটাল। কারণ দুটা পাবো এই কারণে আমরা দুটা অরবিটাল নিয়ে কাজ করেছি। এদেরকে আমরা নাম দিয়েছিলাম ψ1 ψ2 এবং তাদের মধ্যে থাকবে একটি করে বেজোড় ইলেকট্রন থাকবে। এখন আমরা ইথাইনের গঠনটা অরবিটাল চিত্রের সাহায্যে দেখানোর চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী তোমরা দেখো, তাহলে এই যে সংকর অরবিটাল এটা কি এভাবে থাকবে না, কখনো এভাবে থাকবে, এটা কি একটা সরল রৈখিক জ্যামিতিক কাঠামো সৃষ্টি করে থাকবে। ঠিক আছে, এখন দেখো আমি এটা একটা দিলাম হচ্ছে সংকর অরবিটাল। আচ্ছা এটা হ্যাঁ এটা কি, এটা হচ্ছে আমাদের এসপি সংকর অরবিটাল, এটা হচ্ছে আমাদের এসপি সংকর অরবিটাল। ক্লিয়ার? আচ্ছা এখন কি আছে আমাদের, আছে হচ্ছে আমাদের কি পি আছে, তাই না, আমাদের আছে পি আছে, এটা হচ্ছে আমাদের পি, এরপর কি আছে জেড আছে, পিএক্স এবং জেড। ধরো এটা হচ্ছে একটা কার্বন নিয়ে আমরা আলোচনা করলাম। এরপরে আর একটা কার্বনের ক্ষেত্রে সেম সংকরায়ন ঘটবে, এটাও আমরা এভাবে সুন্দর করে দেখাতে পারি। হ্যাঁ এভাবে আমরা কি দেখাতে পারি। এটা হচ্ছে কি আমাদের হচ্ছে পিএক্স সরি পিওয়াই এবং এটা কি আমাদের, এটা হচ্ছে আমাদের, এটা আমাদের কি পিজেড। ক্লিয়ার? তাহলে প্রথমে এই সংকর অরবিটালগুলো সামনাসামনি কী করবে, অধিক্রমণ ঘটাবে। যেহেতু এটা একটা কার্বন তাহলে কী হবে, এখানে কার্বন কার্বন আমরা একটা সিগমা বন্ধন এখানে তৈরি হয়ে গেল। ক্লিয়ার? এখন এখানে যেহেতু একটা করে আছে ইলেকট্রন
এখানে আছে একটা ইলেকট্রন, একটা করে ইলেকট্রন, একটা করে আছে ইলেকট্রন আছে, এটাও এসপি এসপি, এগুলো সব কিন্তু এসপি। এখানে একযোজী পরমাণু হাইড্রোজেনের কী হবে, সামনাসামনি অধিক্রমণের মাধ্যমে একটা হাইড্রোজেন এবং এটা কি সিগমা বন্ধন তৈরি হলো, ঠিক এটাও তাই হবে। ওকে, আচ্ছা পরে কি আসে, পরে দেখবো আমরা এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা যে পি একটি আমাদের অসংকরিত পি ওয়াই আমাদের যে অসংকরিত অরবিটাল বিশুদ্ধ অরবিটাল রয়েছে, এই পিএক্সটা এই দুটা লোব মিলে কিন্তু একটা ইলেকট্রন। ঠিক এখানেও যে আমাদের পরের কার্বনে যে আমরা পি ওয়াই অসংকরিত অরবিটাল রয়েছে, এই দুটা লোব মিলে কিন্তু একটা ইলেকট্রন। তাহলে এটা কি, এটা সামনাসামনি অতিক্রম হওয়ার এতে কোনো চান্স নেই, কারণ এটা কী করবে না, পার্শিয়াল অতিক্রমণ ঘটাবে। হ্যাঁ, এই যে পার্শিয়াল যখন অতিক্রমণ ঘটাবে এটা, তখন এদের মধ্যে একটা বন্ধন সৃষ্টি হবে, সেটা মনে করো এই বন্ধন। তোমাদের মধ্যে অনেকে প্রশ্ন আসতে পারে যে এই দুটা লোব মিলে এখানে তো আরও একটা বন্ধন হওয়ার কথা না, এই লোব মিলে একটা ইলেকট্রন, এটা মিলে একটা ইলেকট্রন, কারণ আমরা জানি দুটা ইলেকট্রন মিলে কিন্তু একটা বন্ধন। ঠিক আছে, এখন কি থাকলো এখানে, এখন থাকলো হচ্ছে আমাদের এই যে এটা পিজেড অসংকরিত অরবিটালটা, বিশুদ্ধ অরবিটালটা। এই পিজেড অরবিটালটা অসংকরিত বিশুদ্ধ অরবিটাল, এর সাথে কী হবে আমাদের একটা পাশাপাশি অতিক্রম ঘটবে। পাশাপাশি অতিক্রম ঘটানোর ফলে এখানেও একটা আমাদের একটা বন্ধন সৃষ্টি হলো। কাজেই আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে আমাদের পাই বন্ধন, এটা হচ্ছে আমাদের পাই বন্ধন, মাঝেরটা হলো কি আমাদের সিগমা বন্ধন। তাহলে ইথাইন বা অ্যাসিটিলিন যৌগে আমরা সিগমা বন্ধন পাচ্ছি কয়টা, এ একটা দুইটা একটা তিনটা, আর পাই পাচ্ছি হচ্ছে দুইটা। তাহলে এভাবে আমরা এসপি সমীকরণের মাধ্যমে অ্যাসিটিলিন বা ইথাইন অণুর অরবিটাল চিত্রের সাহায্যে গঠন দেখাতে পারবো। এবং এখানে যে গঠনটা পাচ্ছি আমরা, জ্যামিতিক স্ট্রাকচারের অ্যাঙ্গেল বা কোণ হবে 180 ডিগ্রি। কারণ আমরা জানি যে যদি কোনো অণুর কেন্দ্রীয় পরমাণুর মধ্যে এসপি সংকরণ ঘটে, তাহলে ওখানে যে কোণ উৎপন্ন হবে সেটা অবশ্যই সরলরৈখিক 180 ডিগ্রি, এবং জ্যামিতিক গঠন হবে কি সরলরৈখিক। প্রিয় শিক্ষার্থী, আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছ। এখানে আর একটা বিষয় তোমাদের এমসিকিউ প্রশ্নে আসে, সেটা হলো এসপি সংকরায়নে এস এর ক্যারেক্টার কত। এসপি সংকরায়নে আমরা জানি এস এর ক্যারেক্টার হচ্ছে 50% এবং পি এর ক্যারেক্টার হচ্ছে কি 50%। প্রিয় শিক্ষার্থী, আমার মনে হয় তোমরা বিষয়টা সুন্দর করে বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।